স্বাধীনতা বিরোধী শক্তিকে, সেই জামাত, শিবির, বিএনপিকে আমরা রাজপথে অবস্থান নিতে দেইনি। যে যারা অনর্যোগ্যতা চায়, যারা সংলাপ চায় না, তারাই হলো এই অনর্যোগ্যতাগুলো ছড়াবে এবং অপপ্রচারের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দেওয়া করা এবং নৈরাজ্য, দেশব্যাপী যে নৈরাজ্য হচ্ছে সেই নৈরাজ্যকে মোকাবেলা করা, রাজপথে আমাদের জননেত্রী মানবধর্মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী হাতকে আরো শক্তিশালী করা এবং অপপ্রচার, আমাদের যে এই নৈরাজ্যকারীরা যারা যেগুলো ছড়াচ্ছে সেগুলো আমাদের বাধা সৃষ্টি করা, সেটি হলো আমাদের মূল লক্ষ্য। ব্যর্থ হলে তো আজকে আজকে আওয়ামী লীগ সফল বিদায়। আজকে আওয়ামী লীগের আমাদের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শের সৈন্যরা আজকে রাজপথে অবস্থান নিয়েছে বিদায় আমি মনে করি যে আমাদের ঢাকা ৭ আসনে কোতোয়ালি, বংশাল, লালবাগ, চকবাজার সকল যারা নেতৃবৃন্দ, যারা দুর্দিনে আওয়ামী লীগের রাজপথে অবস্থান নিয়েছিল এবং নেতৃত্ব দিয়েছিল, তাদের সকলের সুসংগঠিত হওয়ার ফলেই আমি মনে করি যে আমরা সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে, সেই জামাত, শিবির, বিএনপিকে আমরা রাজপথে অবস্থান নিতে দেইনি এবং আমাদের এই ছাত্রদের ভুলভাবে প্রভাবিত করে এই আন্দোলনের মধ্যে আমরা ওনারা অবস্থান নেননি। এখন এই আন্দোলন এক সময় ছিল ছাত্রদের যে দাবি ছিল সেই দাবিগুলো সরকার মেনে নিয়েছে। এখন যে ধরনের বক্তব্য আমরা শুনছি গণমাধ্যমে, এই বক্তব্যের দ্বারা আমার কাছে সুস্পষ্ট যে এটার মূল ইন্ধনকারী হলো বিএনপি, জামাত। কেন তাদের যে কার্যক্রম, তাদের যে ভাষা, যেভাবে তারা তাদের নতুন নতুন দাবি তারা প্রস্তাব দিচ্ছে, সেই দাবিগুলা পরিস্থিতি শিথিল করার লক্ষ্যে নয়। সেই দাবিগুলো হলো আরো ধরনের যেন অনর্যোগ্যতা থাকে। তারা কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু সুস্পষ্ট এবং কোর্টের যে সুস্পষ্ট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু আবার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু ভালো মতন সার্কুলারের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছে। সেই সার্কুলার তারা না মেনে তারা 48 ঘন্টা আবার আলটিমেটাম দেওয়া, নতুন নতুন তাদের দাবি দেওয়া, রাজপথের দিকে মানুষকে প্রভাবিত করা, এটার অর্থাৎ এটাই যে যারা অনর্যোগ্যতা চায়, যারা সংলাপ চায় না, তারাই হলো এই অনর্যোগ্যতাগুলো ছড়াবে এবং অপপ্রচারের মাধ্যমে মানুষকে উস্কিয়ে দেওয়া এবং আমাদের তরুণ প্রজন্মের মাঝে একটা বিবাদ সৃষ্টি করা হলো তাদের মূল লক্ষ্য। আমরা বিবাদ চাই না, আমরা ঐক্যতা চাই, আমরা উন্নয়ন চাই। আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে অগ্রযাত্রা সেটাকে আমরা চলমান রাখতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমরা পূরণ করতে চাই। সেটি হলো আমাদের